এই যে একজন এনার স্যাম্পেল পাশের ঘরে। কি হয়েছে? ফোন পড়ে গেছে। ফোনটা পড়লো কি করে? উমা লিপস্টিকটা দেখ আগে তুই। এসছে অ্যাক্টিং কি দোকান। আচ্ছা ও কিন্তু জেগেই ছিল। এই যে ঘুম পাড়িয়েছে, জোর করে ঘুম পাড়িয়েছে, জোর করে। এরা এত ব্যস্ত মানুষ। আজকে কতদিন? 24। আজকে 24 দিন। অনলি মের 24 ডেজ হয়েছে। তারপরে তারা তাদের পায়ের ধুলো রেখেছে, যেটা তাদের বক্তব্য ছিল একবার শুধু হোক, তারপরে আমরা কি করব তোরা তুই শুধু দেখিস। আমি শুধু দেখলাম 24 দিন ধরে। এ বলছে এর দোষ, এ বলছে এর দোষ। বুঝতে পারছি আমি সবটাই। যাই হোক গেল। আমাদের দুজনের প্রবলেম, দুজনের কারণে আসতে পারিনি। আমি পুরো ঝগড়াটা নিতে গেলে আমার মেমোরি কার্ড শেষ হয়ে যাবে। মেয়েটা আমার ঝগড়া শিখবে এখনই। এমনিতে পেটের মধ্যে থেকে তোদের কুটকাচালি শুনে শুনে বড় হয়েছে, ঠিক আছে? আর মনে করে দেখ আমি সেই সময় কি বলতাম, যে মেয়েই হবে। এত যখন ওর ইন্টারেস্ট এইদিকে, ও মেয়েই হবে। গল্প শুনতে ভীষণ, হ্যাঁ ওই জন্যই আমি বলতাম আরো। তুই মনে কর, তুই তো বলতি না ছেলে ছেলে ছেলে। আমি কি বলছি মনে আছে, আমি যখন প্রথম মানে জানতে পারলো দোলের পরপর ঈদ না কি যেন একটা ছিল, সেদিনকে এখানে এসে ঈদের পর তখনই কিন্তু ও বলেছে যে আমার মনে হচ্ছে মেয়েই হবে। সেদিনই ও বলেছে। আমি কারণটা কি বলেছিলাম? আমার ফার্স্টের থেকে এইটাই কাজ করতো যে ও মেয়েই হবে। মানে আমি কাজ করতো মানে কি, আমি ডিটারমাইন ছিলাম যে আমার মেয়ে হবে। আবার ঘুম পাড়াচ্ছিস তো? উঠেছিল একটুখানি। বাকিটা আমি পারি। আমি এবার ঘুম পাড়াচ্ছি। উঠেছে, উঠে আমাকে দেখেছে, দেখে খাও একটা জাম্বো বাইট দে তো। মাম্মা এখানে সব চিকেনগুলো খেয়ে নিয়েছে। মেয়ের ভাগের চিকেন প্যাটিস। তাই জন্য প্রোটিনটা দেয়নি, চামড়াটা দিয়েছে। এবার দোলাটা বন্ধ কর। দেখ সেই থেকে আমার নাম সৌমি। তো যাই হোক, এতক্ষণে মানে এত দিনে তারা এসেছেন, তারা সময় করে এসেছেন। আসার পরে একের পর এক যেটা হয়, বাঙালির অজুহাত, বিভিন্ন রকম অজুহাতও দিয়ে যাচ্ছে, ঝগড়াঝাটিও করছে নিজেদের মধ্যে। এ বলছে ওর দোষ, ও বলছে ওর দোষ। তো এখন আমাদের একটুখানি খাওয়া দাওয়া পর্ব চলছে। আমি এখন খাচ্ছি না। আবার তোমরা জিজ্ঞেস বলতে পারো যে খাটে বসে খেও না দিদি। তো খাটে বসে কেউ খাচ্ছে না এখন। আপাতত ছেলে মেয়েদের বেঁচে যাওয়া অংশ এখানে ভক্ষণ হলো। তা আমরা এর পরে খাবো। চিকেন প্যাটিস নিয়ে এসেছে খেয়ালি, সেটাই খাওয়া হলো। আচ্ছা ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, খেতে পারিস। তুই ডায়েট করছিস, তুই আগে। আমি খাবো না। চোখটা তুই দেখলি না। তো এই চলবে এখন কিছুক্ষণ, ওরা যতক্ষণ আছে। আর এইদিকে পুচকুটা আবার ঘুমিয়ে পড়েছে। একটা দিদি ভাই, বড় দিদি ভাই, বাবা দিদি ভাই বলি কত। দিদি ভাই সাইজটা দেখেছিস? দিদি ভাই কোলে নিয়েছে কিন্তু দারুন। দেখো কি সুন্দর দিদি ভাই। এত দুষ্টু জানিস রিও, কত মানে ওকে প্যাম্পার করে, কোলে নেয়, কত কিছু এ করে। আর ও কোলে গেলেই খানিক্ষণ পরে প্যাঁ প্যাঁ করবে। কেন কি কোলে নিয়েছে না, মানে কেসটা কি হয়, ওরা এই যে নিয়েছে কোলে, ওরা তো একটু আড়ষ্ট হয়ে থাকে না, আমাদের মতো তো ফ্রি হতে পারে না, সেটা ওর পছন্দ না। হয়েছে আনন্দ হয়েছে। ও বুনুকে কোলে নিয়েছো?
বড় বড় মনে হচ্ছে, এবার মনে হচ্ছে আমি বড় হয়েছি। বড় হয়েছে বলে না আজকে লিপস্টিক, এ মা লিপস্টিক তো উঠে গেল, বনু দেখতে পেল না। যা লিপস্টিক খাওয়ার সাথে পেটে চলে গেছে আমার, প্যাটিসের সাথে লিপস্টিকও চলে গেছে পেটে। ওরে বাবালে, ওই দেখ মামা তোকে কি করছে, আমাদের দাঁত ককলু। বোন দিদিভাইকে আদর করছি, দিদিভাইকে তো আদর। এইটাই একটা ছেলে আর মেয়ের ফারাক, কি বলতো? রিও ঠিক রায়ানের মতোই ছিল। রায়ান যেমন লজ্জা পেয়ে চলে যাচ্ছে, কোলে নেবে না, কোনো ইয়ে না, কিন্তু এর দেখ আমি একটু কোলে নি। ও রিও, তাই আমি সত্যি এক্সপেক্ট করিনি যে ও এরকম ওকে সারাক্ষণ কোলে নিতে চাইবে, আদর করবে, গল্প করবে। আমি ভেবেছিলাম ওরকম ছাড়াই থাকবে, তা দেখছি না, পুরো উল্টো হয়েছে এখন। এবার কি প্রিয়াঙ্কা আন্টিটা দিয়ে শুরু হচ্ছে? আচ্ছা, প্রিয়াঙ্কা মিমির গিফট দিয়ে শুরু হচ্ছে। উলি বাবারে, এগুলো নিয়ে কে খেলবে? আপাতত এখন তো ও ধরতে পারবে না, তোমরা নিয়ে খেলো, ও দেখবে। এই সেম, হ্যাঁ সেম, ওই তো, ওই দেখ ওইটা মেলা, আর এই যে এটা তোর গায়ে যেটা রয়েছে সেম, এই যে এটা খুব কাজের জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ এবার এবছর ঠান্ডাটা নাকি জাকিয়ে পড়বে। দাঁড়া সবটা হয়ে যাবে, ততক্ষণে ও যেগুলো কিনেছে সেগুলো দেবে আর কি, সেটার জন্য। আমার মোটামুটি এই আলমারি ভরে গেছে। এরপরে তোরা যখন আনবি একটা এই আলমারি নিয়ে আসিস, ঠিক আছে? উরি বাবারে, আলমারি নিয়ে আসবো। এটা কে পড়বে কখন? এটা তো মিত্তি প্যান্ট। বাচ্চা মেয়েদের এই জামা দেখলেই না মনে হয় কি আমরাও একটু পরি নিয়ে। হ্যাঁ, এবার মাম্মা বার করছে, কারণ এটা মাম্মা কিনেছে এবার। আচ্ছা, এবার মাম্মার তরফের গিফট। উড়ি, এইটা কবে পড়বে? অরেঞ্জ বেবি হয়ে ঘুরবে। মাম্মা আমাকে অরেঞ্জ বেবি সাজিয়ে দেবা, অরেঞ্জ। আমি একটা কিন্তু আমার পছন্দের নয়, সব মেয়েই পছন্দ করেছে তার বোনের জন্য। এই যে ও মা, উফ, আর ওই যে উরি বাবারে, প্লিজ একটু টুপি নাও। উফ এটা দরজা খুলে আসছে। ওই রেডিও যাবে, দরজা খুলে দিচ্ছে। এটা তোর ওই তোয়ালে গুলো ইউজ করার মতো। ওকে, আচ্ছা, আর এটা হলো তুমি আমাদেরকে এত সুন্দর গিফট দিয়েছো, তাই জন্য এটা তোমার জন্য একটা গিফট। কারণ এখন তোমাকে এটাই লাগবে, মাম্মাকে নিয়ে বেরোতে হলে তোমার একটা ব্যাগ। থ্যাংক ইউ। তো এটা হলো তোমার ব্যাগ, ধন্যবাদ। যাক, আমারও একটা গিফট হয়ে গেছে। হ্যাঁ, ম্যাম আসবে। প্রচুর জায়গায় তোর এক্সট্রা হলো, তাহলে তুই এখান থেকে চেন খুলে। হ্যাঁ, আমি ওর হসপিটাল ব্যাগ যেটা কিনেছি ওটা সেম, এটাই লাইট পার্পল। ধন্যবাদ। লাইট পার্পল, এই কালারটা রিওর ফেভারিট। আমার খুব ভালো লাগলো। ওর জন্যই তো পার্পল নেওয়া, ওইটাও পার্পল নেওয়া, ওর ফেভারিট কালার বলে। ভাইয়ের ফেভারিট কালার। যাই হোক, মামা এইসব তোমার গিফট এসে গেছে। ভাইকে বোনকে কোলে নেবে। এগুলো সব এখন আবার ধোয়া ধুই, ডেটল ওয়াশ এ সমস্ত হবে। হ্যাঁ, ঢুকিয়ে রাখ। হ্যাঁ, মুখ মোছানো থেকে শুরু করে যে কোনো মানে ওইসবের কাজগুলো করবে। হ্যাঙ্কি টাইপের। এত লেটে দেখতে আসার এই যে শাস্তি, সেটা হচ্ছে এখন পুচকি পটি করেছে, আর পুচকির ডিমান্ড হচ্ছে মাসিরা ওটা পরিষ্কার করবে। করো, দুজন মিলে একটা পিদ্দির পটি পরিষ্কার করছে, দেখো। চলো টাটা। টাটা কাহন, টাটা।
দাঁড়া, কাহনকেও টাটা করছে। চলো টাটা। ওরে বাবা, আবার 1 বছর পর আসিস। কি ঠিক আছে, ঠিক আছে, টাটা। এই যে টাটা টাটা টাটা। কিন্তু তুই বুনুটাকে কোলে নিলি না, কিন্তু বুনুকে লজ্জা পেয়ে ও বুনুকে ভালো করে দেখেইনি, জানো। এই যে ম্যাডাম টাটা কর। বরকে পেয়ে গেছে না, আর এইদিকে তাকানোর মন নেই। টাটা। একদম, হ্যাঁ তুই এসে রেখে যাবি। টাটা টাটা টাটা।